এদিন রায়দিঘির চাপলা উচ্চ বিদ্যালয়ে ওয়েকার মেট্রোর্যাক কেমিক্যালস প্রাইভেট লিমিটেডের তরফ থেকে একটি পানীয় জলের অ্যাকোয়াগার্ড এবং একটি মিনি সায়েন্স সেন্টার প্রদান করা হয়, যেখানে অত্যাধুনিক প্রযুক্তি থেকে শুরু করে অ্যানাটমির বিভিন্ন মডেল দিয়ে এই মিনি সায়েন্স সেন্টারকে ছাত্রছাত্রীদের জন্য সাজানো হয়। একই সঙ্গে এদিন পদ্মশ্রী শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমির উদ্যোগে ওয়েকার মেট্রোর্যাক কেমিক্যালস প্রাইভেট লিমিটেড সিএসআর ইনিশিয়েটিভের সহযোগিতায় চাপলা উচ্চ বিদ্যালয়ের একটি খেলার মাঠ সংস্করণ করে সেটির উদ্বোধন করা হয়। একই সঙ্গে এদিন পদ্মশ্রী শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমির উদ্যোগে ওয়েকার মেট্রোর্যাক কেমিক্যালস প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় চাপলা উচ্চ বিদ্যালয়ের একটি খেলার মাঠকে সংস্কার করে সেটির শুভ উদ্বোধন করা হয়। এই উপলক্ষে এদিন স্বরাজ রঞ্জন মুখোপাধ্যায়ের স্মৃতিতে একটি প্রদর্শনী ম্যাচেরও আয়োজন করা হয়, যেখানে সন্দেশখালী আদিবাসী সংঘ ভার্সেস পদ্মশ্রী শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমির মধ্যে একটি ম্যাচ অনুষ্ঠিত হয়। এদিন এই প্রদর্শনী ম্যাচের প্রাইজও স্পন্সর করেন ওয়েকার মেট্রোর্যাক কেমিক্যালস প্রাইভেট লিমিটেড। এদিন উপস্থিত ছিলেন ওয়েকার মেট্রোর্যাক কেমিক্যালস প্রাইভেট লিমিটেডের সিএসআর ইনিশিয়েটিভের এইচআর হেড প্রসূন ভট্টাচার্য, সিএসআর কমিটি মেম্বার প্রিয়ব্রত মণ্ডল, ট্রিনা বোস, সুমন্ত দাস, চাপলা হাই স্কুল ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট অরুণ হালদার, সেক্রেটারি সমীর কুমার পৈদ, শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমির সেক্রেটারি গৌতম দাস, প্রেসিডেন্ট দেবাশিস চ্যাটার্জি সহ অন্যান্য সদস্যরা। দেখুন, সিএসআর ইনিশিয়েটিভ আমরা প্রথম থেকেই করে আসছি। তো চাপলা হাই স্কুলের বহুদিন ধরে মাস্টারমশাইদের কাছ থেকে আমাদের কাছে রিকোয়েস্ট এসেছিলো যে এই গরমে তাপপ্রবাহে স্টুডেন্টরা ঠান্ডা জল পাচ্ছে না এবং জলের কোয়ালিটি যেটা সেটাও আপ টু ডেট নয়। তো সেই জন্যেই আমরা এখানে একটা ওয়াটার পিউরিফায়ার ডোনেট করি, যেখানে এখানের বাচ্চারা শুধু নয় এবং শিক্ষক শিক্ষিকারা যারা তারাও উপকৃত হবে এবং পিউরিফাইড ওয়াটার এবং তার সাথে শীতল জল, যেটা গরমকালে আজকাল নেসেসিটি হয়ে গেছে, পাবে এখান থেকে। আর তার সাথে যেটা আমরা ডোনেট করলাম সেটা হচ্ছে টু প্রমোট সায়েন্স বা এডুকেশন। এটা হচ্ছে আরেকটা ভার্টিক্যাল যেটা আমরা খুব ক্লোজলি কাজ করি। তো সেই জন্যে বিভিন্ন স্কুলে পশ্চিমবঙ্গে আমরা মিনি সায়েন্স ল্যাব দিয়েছি বা দিচ্ছি বা প্রমোট করছি, যেটার পরিপ্রেক্ষিতে আমাদের এখানে যারা স্টুডেন্ট আছে তারা প্র্যাকটিক্যাল যে জিনিসগুলো পড়ছে সেটা প্র্যাকটিক্যালি ফিজিক্যালি তারা দেখতে পারবে। আমরা অনেক প্রোটোটাইপ দিয়েছি যেখানে তারা ফিজিক্যালি সেগুলোকে হাতে কলমে শিখতে পারবে, শিক্ষকরা সেটাকে ভালোভাবে বোঝাতে পারবেন, সো দ্যাট তাদের ওই শুধু পুঁথিগত বিদ্যাতে তারা রেস্ট্রিক্টেড থাকবে না, তারা প্র্যাকটিক্যালি সেগুলোকে দেখেও তারা উপকৃত হবে এবং যেটা তাদের ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে। আর থার্ড থিং যেটা ফুটবল প্রমোটিং স্পোর্টস, সেটাও আমরা করে আসছি আজ গত 4-5 বছর ধরে, যেখানে আমরা শুধুমাত্র শৈলেন মান্না কাপকে স্পন্সরশিপ নয়, আগে আমরা শৈলেন মান্নার যে বয়েজ গ্রুপ ছিল তাদেরকে হাওড়াতে সেটাকে প্রমোট করতাম। তো রিসেন্টলি আমরা প্রমোট করছি ফিমেল স্পোর্টসটাকেও, যাতে মেয়েরাও এগিয়ে আসতে পারে গ্রামগঞ্জে থেকে এবং তারা এই উপকৃত হয় এটার পরিপ্রেক্ষিতে। তাই জন্য আমরা এই ক্লাবটাকে স্পন্সর করছি। তাদের স্টাইপেন্ড দেওয়া হয়, তাদের যে খেলার সাজ সরঞ্জাম, তাদের যে থাকা, তাদের টোটাল যে স্পোর্টসের যে ট্রেনিং, এর জন্য যা যা ধরনের সিএসআর রিলেটেড কস্টিং আমাদের তরফ থেকে দেওয়া সম্ভব সেটা দিচ্ছি। এবং তাদের উৎসাহিত করার জন্যে আমরা এবং আমি এবং আমার টিম টোটালি আমরা আজকে এখানে এসেছি যে তাদের একটা ছোট টুর্নামেন্ট হবে। সেই টুর্নামেন্টের আমরা নাম দিয়েছি স্বরাজ রঞ্জন স্মৃতিসৌধ কাপ, যেটাতে আমরা এই টুর্নামেন্টের থ্রু থেকে বাচ্চাদের উৎসাহিত করতে পারবো এবং তারা যাতে আরও ভালো করে সেটার জন্যে আমরা তাদের উৎসাহিত করব। দেখুন, এটা বলতে পারেন খানিকটা আমাদের ঐতিহ্যর মধ্যে থেকে আসে, বিকজ আমরা সিএসআরটা শুধুমাত্র যে কোম্পানি লজের গাইডলাইন থেকে করছি তা নয়। সিএসআর আমরা বহুদিন থেকে করছি যখন এটা ম্যান্ডেট ছিল না। তো স্পোর্টস একটা অ্যাক্টিভিটি এবং স্কুলে যেগুলো ভিজিট করা, তার কারণ হচ্ছে আমরা তাদের মধ্যে থেকে তাদেরকে উৎসাহিত করতে চাই। বিকজ যে শিক্ষকরা তো আছেনই, স্টুডেন্টরা তো আছেই, বাট যদি যে স্পন্সরশিপ কোম্পানি বা যারা কর্পোরেট থেকে যদি তারা আসে
তাদেরও ভালো লাগবে যে স্টুডেন্টরা তাদের কাছে তারা একটু উৎসাহিত হয়ে সেই জিনিসটাকে আরও গ্রাহ্য করবে। প্লাস আমাদের তরফ থেকেও যেটা থাকবে যে ফিল গুড ফ্যাক্টর যেটা কাজ করে, যে হ্যাঁ আমরা মানুষের জন্য কিছু করলাম, বাচ্চাদের জন্য কিছু করলাম, তারা সেটা পেয়ে উপকৃত। এবং সেই ফিডব্যাকটা আমাদের ম্যানেজমেন্টের কাছেও খুব ইম্পর্ট্যান্ট, যে আমরা শুধুমাত্র সোসাইটি ডেভেলপমেন্টের জন্য নয়, সেই সোসাইটি যে উপকৃত হলো, সেটার বেনিফিশিয়ারি যে উপকৃত হলো, সেটাও আমাদের কাছে তুলে ধরতে হয় তাদের কাছে। তো এটা আমাদের তথাকথিত বলতে পারেন প্রসেস বা প্রক্রিয়া, যেটা আমরা কন্টিনিউয়াসলি ফলো করি এবং আমরা ফিউচারেও এটা কন্টিনিউ করব। চাপলা হাই স্কুল শুধু এটাই বলবো যে ইকুইপমেন্ট মেবি আমরা ডোনেট করেছি, এবং তাদের রক্ষণাবেক্ষণের জন্যেও আমরা এএমসি করে দিয়েছি 5 বছরের জন্যে, এবং ল্যাবের জন্যেও আমাদের যারা ভেন্ডার তাদের সঙ্গে কোঅর্ডিনেট করে দিয়েছি। ডেফিনেটলি আমরা থাকলাম তাদের সঙ্গে সাথে, যাতে তাদের যখনই কোনো দরকার পড়ে আমরা সাহায্য করতে পারি। বাট তাদেরকে বলবো যে এটা শুধুমাত্র ইকুইপমেন্ট নয়, বা শুধুমাত্র একটা আইটেম হিসেবে যেন শোকেস না হয়ে যেয়ে থাকে, এটা যেন বাচ্চারা ইউটিলাইজ করতে পারে, তারা যেন এটাতে উপকৃত হয়, এবং ফিউচারেও যদি তাদের আরও কোনো রিকোয়ারমেন্ট থাকে তারা যেন আমাদের কাছে আসে, এবং এটা ইউটিলাইজ হলে ডেফিনেটলি ইন ফিউচারেও আমরা আরও অন্যভাবেও আর বহু কিছু সাহায্য করতে পারবো। এটা আরেকটা রিজনস যেটা আপনি বললেন যে ইকুইপমেন্ট মেনটেনেন্স, সেই জন্যেই আমি এবং আমার টিমের লোকেরা মাঝে মাঝে বিভিন্ন স্কুলে ভিজিট করি, এবং তাদের অ্যাটেন্ডেন্স রেকর্ড বলুন, তাদের স্টুডেন্টদের কাছে আমরা জিজ্ঞাসা করি কতটা তারা শিখলো, তারা উপকৃত হয়েছে কি না। তো এটা রেগুলার প্রসেস। তো সেই জন্যেই আমরা শুধু ডোনেট করে আমাদের কাজটা শেষ করি না। তো সেই জন্যেই আমরা ভিজিট করি, এবং তাতে টিচারদের তরফ থেকেও থাকে যে হ্যাঁ কোম্পানিরা ভিজিট করছে, তা শুধু ডিমান্ড করলে নয়, সেটা যাতে তারা প্রপারলি স্টুডেন্টদের কাছে তুলে ধরতে পারে, সেই জায়গাটা মেনটেন করে। সেই জন্যেই আমাদের রেগুলার ফ্রিকোয়েন্টলি কোয়ার্টারলি বেসিসে আমাদের প্ল্যান করা থাকে। তো সিএসআর টিম মেম্বাররা অ্যালং উইথ নট অনলি সিএসআর টিম মেম্বার, অলসো আমাদের যারা এমপ্লয়িজ আছে তারাও বিভিন্ন সময় আমাদের সাথে এগিয়ে আসে, এবং যদি লোকালাইজ কেউ থাকে তারাও সেই জায়গায় যায়, ভিজিট করে, এবং তারাও আমাদেরকে এটাতে হেল্প করে থাকে। প্রথমত বলি, আমাদের ওয়াকার মেট্রো আর্কের এটা হয়তো প্রথম ইনিশিয়েটিভ নয়। আমরা এর আগে বিভিন্ন স্কুলে আর কি বিভিন্ন রকম কাজ করেছি, যে এখানে যেরকম আমরা ধরুন ওয়াটার পিউরিফায়ার বা স্টেম ল্যাব হচ্ছে দিয়ে মানে কন্ট্রিবিউট করেছি, সেরকম আমরা আই থিঙ্ক 5-7খানা মেবি 10-12টা স্কুলে হয়তো আমরা অলরেডি মানে একই প্রজেক্টসের ওপরে কাজ করেছি। তো আজকে এখানে এসে তো অবশ্যই আমাদের খুবই ভালো লাগছে। আর আমরা মানে আমাদের আগের যে ফিডব্যাক, যেসব স্কুলসগুলোতে আমরা অলরেডি ডোনেট করেছি সেখানেও আমরা খুব ভালো ফিডব্যাক পেয়েছি। বাচ্চারা প্রচণ্ডভাবে উপকৃত হয়েছে। স্কুলের যারা ফ্যাকাল্টি মেম্বার্স আছে তাদের রিকোয়েস্টেই আমরা মানে এই উদ্যোগটা নিতে পেরেছি। তো অবশ্যই এটা খুবই মানে আমরাও হচ্ছে খুব ভালো ফিল করছি, মানে বাচ্চাদের হাসি মুখ দেখে, ফ্যাকাল্টি মেম্বার্সদেরকে দেখে যে তারাও প্রচণ্ডভাবে আমার মনে হয় এটাতে আনন্দ পেয়েছে। আশা করি যে ওরা ঠিক মতন এটাকে মেনটেন করতে পারবে, এটাই বলবো। আমরা চাই যে যেসব স্কুলে আর কি ওয়াটার পিউরিফায়ার নেই, তাদের সুব্যবস্থা নেই জলের জন্য, তো সেখানটায় আমরা নিশ্চয়ই একটু এগিয়ে গিয়ে তাদেরকে সাহায্য করি। অ্যাটলিস্ট মানে বাচ্চাগুলোর আর কি প্রাণ বাঁচুক, মানে অবভিয়াসলি শুধু বাচ্চা না, যারা ওখানে চাকরি সূত্রে আর কি যুক্ত, তারাও আর কি হেল্প এই মানে জলের ওয়াটার পিউরিফায়ারের ইনস্টলেশনের থ্রু দিয়ে। স্কুলে বাচ্চাদেরকে আমরা চাই যে মানে স্কুল আরও অনেক বাচ্চারা মানে মা বাবাদেরকে আমরা করব, যে রিকোয়েস্ট করব যাদের সন্তানকে যেন ওরা স্কুলে পাঠায়, ওরা যেন মানে রেগুলারাইজ করায় বাচ্চাদেরকে। ডিসিপ্লিনটার জন্য হচ্ছে বাচ্চাদেরকে স্কুলের প্রয়োজন। সুতরাং বাচ্চাদেরকে বলবো যে হ্যাঁ, তারা যেন নিজেরা একটু ইন্টারেস্ট পায়। আজকে স্কুল ডেফিনেটলি এখানে যারা টিচাররা আছেন, ফ্যাকাল্টি মেম্বার্সরা আছেন, ওনারাও নিশ্চয়ই অনেক রকমভাবে চেষ্টা করেন যে বাচ্চাদেরকে মানে ভালো করে এডুকেশনটা দেওয়ার জন্য। ডিসিপ্লিনটাও ডেফিনেটলি ওরা শেখাচ্ছে, কিন্তু বাচ্চাদের
বাচ্চাদের কাছে আমাদের মেসেজ আছে যে জানো মানে তারা এই পড়াশুনোর ইম্পর্টেন্সটা বোঝে, আর লাইফে হচ্ছে যদি কখনো তাদের মানে ফিউচারটার জন্য যেন ডিসিপ্লিনডও হয়, এইটুকু। আমি স্কুলের একজন সিনিয়র টিচার হিসেবে বলছি যে আমাদের স্কুলে যে রিসেন্টলি একটা অত্যাধুনিক ল্যাব যেটা ওয়েকার থেকে দিয়েছেন আমাদের, সেটার জন্য আমরা সত্যি ভীষণভাবে আমাদের একটা মানে প্রাউড ফিল করছি আমরা। তার কারণ আমাদের একটা ছোট স্কুল, গ্রামের সেরকম স্টুডেন্ট বা কিছু যে বিরাট কিছু আমাদের একটা ব্যবস্থা বা ইনস্টিটিউশনটা যে একটা বিরাট কিছু ইনস্টিটিউশন তাও নয়, কিন্তু তা সত্ত্বেও আমরা যে ওনাদের কাছ থেকে এরকম একটা সহযোগিতা পেয়েছি তার জন্য আমরা ভীষণভাবে ওনাদের কাছে কি বলবো কৃতজ্ঞ, ভীষণভাবেই কৃতজ্ঞ। আর আমাদের 9-10-এ যে সমস্ত ছাত্ররা বা ছাত্রীরা আছে তারা একটা নতুন জিনিসের সঙ্গে পরিচিত হচ্ছে, এটা শুধু আমাদের নয় ওদের জন্যও যে এটা একটা অনেক বড় পাওনা সেটাও আমরা বুঝতে পারছি। আর খুব একজন মানে সাধারণ সাহিত্যের শিক্ষিকা হিসেবে বলতে পারি যে বিজ্ঞান তো সব কিছুর মধ্যেই আছে, কিন্তু বিজ্ঞানটা তো শুধু থিওরি নয়, বিজ্ঞান একটা প্র্যাকটিক্যাল জিনিসও, এবং প্র্যাকটিক্যালটাই বোধহয় বিজ্ঞানের ভিত্তি। সেই ছোটোবেলা থেকে আমরা কিন্তু আমাদের এই নেচারের মধ্যে বা এনভায়রনমেন্ট থেকেই ওই প্র্যাকটিক্যাল ব্যাপারটাকে আমরা প্রত্যক্ষ করি বা শিখি। তো সেই রকমভাবে দেখতে গেলে ওয়েকার আমাদের যে সাপোর্টটা দিয়েছে যেটা এটা একটা অভাবনীয় সাপোর্ট আমাদের মতো একটা ছোট্ট স্কুলের জন্য। তো আমি আমার তরফ থেকে বলতে পারি যে ভবিষ্যতে এরকম ল্যাব আরও নতুন নতুন করে নতুন নতুন স্কুলে আরও মানে বিস্তার লাভ করুক। আমাদের স্কুলের পক্ষ থেকে আমরা যাতে এর প্রপার এটাকে ইউটিলাইজ করতে পারি, প্রপারলি ইউটিলাইজেশন যদি না হয় তাহলে সেটার কোনো গুরুত্ব থাকে না। বাচ্চাদের শেখার উৎসাহ অনেক বেশি আমরা জানি, শিক্ষকদের ধৈর্য এবং শেখানোর যে ইচ্ছা সেটাও কিন্তু একই সঙ্গে জরুরি। শুধু বাচ্চারা শেখে না, শিক্ষকরাও শেখায়। আর একটা তো কথা বলতেই হয় যে টিচারদের শেখানোর থেকে বাচ্চাদের শেখাটা অনেক বেশি জরুরি। মানে শিক্ষাটা এটা নয় যে শিক্ষকরা শেখাচ্ছে, শিক্ষকরা এটা যে বাচ্চারা শিখছে, শিক্ষাটা এটাই যে বাচ্চারা শিখছে। তাহলে বাচ্চারা শিখবে তখনই যখন আমরা তাদেরকে ঠিক রাস্তাটা দেখাতে পারবো। আর বিজ্ঞান কিন্তু যে মানসিকতাটা তৈরি করে সেটা হচ্ছে একটা শেখার আগ্রহকে। এই আগ্রহটা যে একটা মানুষকে কত দূর নিয়ে যেতে পারে, আগ্রহটা যদি এই বয়স থেকে তৈরি হয়, সে আগ্রহটা যে কত দূর নিয়ে যেতে পারে সে তো ছোট স্কুল থেকে উঠে আসা বহু বহু বিজ্ঞানী আছে, তারা বলতে পারবে আমার চেয়ে ভালো। আর সাধারণ টিচার হিসেবে বা সাহিত্যের টিচার হিসেবে আমি তো মুগ্ধ আমাদের এই ল্যাব দেখে। বিজ্ঞানের টিচাররা নিশ্চয়ই আরও বেশি মুগ্ধ হবেন যে এরকম একটা অপরচুনিটি বাচ্চাদেরকে প্রোভাইড করতে পেরেছেন বলে। আর ওয়েকারের কাছে আবার আমি রিইটারেট করছি যে ওয়েকারের কাছে আমরা ভীষণভাবে কৃতজ্ঞ যে আমাদের স্কুলটাকে বেছে নেওয়ার জন্য। চাপলা হাই স্কুলের ভৌতবিজ্ঞানের টিচার আমি। দীর্ঘ 22 বছর এই স্কুলে শিক্ষকতা করছি। কোনো একটা জায়গায় একটা খামতি রয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল যে একটা ল্যাব হলে ভালো হয়। তো ওয়েকার থেকে সেই সুযোগটা আমরা এলো। প্রথম ভেবেছিলাম কি হবে, তবে ল্যাবটা হওয়ার পর দেখলাম যে না, ছেলেরা উপকৃত হবে। এরকম একটা প্রত্যন্ত জায়গায় এই স্কুলটা, এরকম একটা ল্যাব আমরা আশা করি। তো ওয়েকারের কল্যাণে আমরা এইরকম একটা ল্যাব পেয়েছি, ছেলেদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছি। আর আমরা খুবই খুশি, আপ্লুত। হ্যাঁ, আরও তাদের সুবিধা হবে, তারা বিজ্ঞানটা আরও ভালো বুঝবে। 9-10-এর ছেলেদের থিওরি পড়ানোর পর আমরা মনে মনে ভাবতাম যে এরা সত্যি সত্যি কিছু শিখছে কিনা, সেই জায়গাটা প্র্যাকটিক্যাল ওরা হাতে নাতে যখন করছে তখন ওদের চোখে মুখে যেটা আমরা দেখছি যে ওরা খুব খুশি। এবং সেখান থেকে আমরা বুঝতে পারছি যে এই ল্যাবটা কতটা প্রয়োজন ছিল। ঠিক এইরকম একটা সময়ে এই ল্যাবটা পেয়েছি, আমরা খুবই খুশি। আর স্কুল তরফ থেকে ওয়েকারকে আমরা খুবই ধন্যবাদ জানাই এবং আশা করি এই ল্যাবটা আমরা সুন্দর করে রাখবো। ছেলেরা যে আগ্রহ দেখিয়েছে তাতে আমরাও খুব আগ্রহ পাচ্ছি ছেলেদেরকে পড়াবে। হ্যাঁ, ল্যাবে তো বেসিক্যালি বেশিরভাগই তো ভৌত বিজ্ঞানের ব্যাপার সব দিয়েছে।
প্রতিসারঙ্কর ওপর রয়েছে, প্রতিফলক, তোমার চৌম্বক আকর্ষণ, বিভিন্ন লস রয়েছে, সূত্র, এইসব সব রয়েছে। এগুলো খুবই এফেক্টিভ, ছেলেদের পক্ষে বোঝার জন্য খুবই এফেক্টিভ। এবং আমি আমাদের স্কুলের তরফ থেকে ভৌতবিজ্ঞান শিক্ষক হিসেবে এবং সায়েন্স ডিপার্টমেন্ট থেকে ওয়েকারকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা এখানে চাপলা হাই স্কুল মাঠে রায়দিঘি মথুরাপুর ব্লক 2 সুন্দরবন ডিস্ট্রিক্ট সোহেল মান্না ফুটবল একাডেমির তরফ থেকে আমি বিগত 2 বছর ধরে চেষ্টা করছিলাম যেখানে একটা মহিলা ডিভিশন, আমাদের একাডেমি একটা মহিলা সেকশন চালু করার জন্য, যেখানে মহিলারা সর্বক্ষেত্রে এগিয়ে এসছে, খেলাধুলাতেও। তো আমাদের একাডেমির মহিলা সেকশন আমরা যে প্রচেষ্টা চালাচ্ছিলাম, আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। প্রথমে যেটা বলবো, ওয়েকার মেটেরিয়ালস কেমিক্যালস প্রাইভেট লিমিটেড, যাদের ম্যানেজিং ডিরেক্টর মিসেস মুখার্জি, তিনি চেয়েছিলেন যে একটা মহিলাদের ফুটবল কোচিং সেন্টার আপনারা করুন, আমরা সহযোগিতা করব। তো সেই আশ্বাসে এখানে বঙ্কিম মণ্ডলের সঙ্গে আমাদের পরিচয়। রায়দিঘি এই চাপলার ভূমিপুত্র ছেলেটি এবং মহিলা ফুটবল কোচ এখানকার বহু মেয়েদেরও প্রশিক্ষণ দিত আর কি। সঙ্গে সঙ্গে এত বড় একটা স্কুল আমাদের এই সুন্দরবন ডিস্ট্রিক্ট বা দক্ষিণ 24 পরগনা জেলায় চাপলা হাই স্কুল, বিশাল বড় স্কুল, এবং তাদের নিজস্ব একটা বড় মাঠ, 11 সাইড মাঠ। এই মাঠটা একটু রিনোভেট করলে খুব ভালো মাঠ হয়, সেটা আমরা প্রমাণ করেছি। এবং বিগত 6-7 মাস ধরে আমাদের যে প্রচেষ্টা, এবং আমাদের এখানকার কোচ বঙ্কিম মণ্ডল, কলকাতা থেকে মধুমিতা, সকলেই ডি লাইসেন্স এবং সি লাইসেন্স হোল্ডার, বহু প্রতিভাবান মেয়েরা এখানে প্র্যাকটিস করছে এবং অলরেডি তারা বাংলা দলে এবং জাতীয় দলে খেলেছে। এটা আমাদের একটা প্রয়াস, যেটা আজকে 27শে মার্চ WMCPL-এর তরফ থেকে এখানে একটা প্রদর্শনী ম্যাচ, উইনার্স রানার্স ট্রফি তারা নিয়ে এসছে মহিলা ফুটবল প্রসারে। তাদের যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, যেটা আমাদের মাধ্যমে সোহেল মান্না ফুটবল একাডেমির মাধ্যমে তারা করতে চাইছে, তার আজকে এখানে একটা ফ্রেন্ডলি ম্যাচে অংশগ্রহণ করছে সুন্দরবন থেকে। সুন্দরবন এই আমাদের বাংলাদেশ বর্ডার সন্দেশখালী আদিবাসী ফুটবল টিম, যারা প্রিমিয়ার এ গ্রুপে খেলছে, খুব ভালো টিম। খেলার ফলাফল এখন পর্যন্ত ওরা 1 গোলে এগিয়ে আছে। ফার্স্ট হাফ খেলা চলছে। এখানে ওয়েকার মেটেরিয়ালস কেমিক্যালসের সিআর হেড মিস্টার ভট্টাচার্য, ওখানকার কমিটি মেম্বার সুমন্ত দাস, প্রিয়মত মণ্ডল ম্যাডাম এসছেন, এবং এখানকার চাপলা স্কুলের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট, সেক্রেটারি সকলে উপস্থিত আছেন। ইলেকশনের পরে, ভোটের পরে আমরা এখানে সবাই মিলিত হব, এবং আমাদের এখানকার সাংসদ বাপি হালদার এবং বিধায়ক সকলের সহযোগিতা নিয়ে এই মাঠটাকে আরও ভালো বড় সাইজের রিনোভেট করে, মাঠটাকে আরও একটু উঁচু করে, মানে কচ্ছপের পিঠের মতো করে আর কি, যাতে সুন্দর একটা মাঠ এবং এখানকার সুন্দর খেলার পরিবেশ তৈরি করা যায়, এবং কিছু ভালো ফুটবলার ছেলে এবং মেয়ে, সর্বোপরি ভালো মানুষ তৈরি করার একটা আমাদের খুব প্রচেষ্টা আছে। আমরা অনেক দূর থেকে এসেছি, সেই বেহালা থেকে, ওইখানে এসে আমতলা থেকে প্রায় 80-90 কিলোমিটার দূরে এখানে এসেছি। খুব সুন্দর পরিবেশ, এই পরিবেশটাকে আমরা কাজে লাগাতে চাই, এবং এখানকার মেয়েদের এবং ছেলেদের আগামী দিনে সুন্দরভাবে খেলাধুলার জগতে থেকে সুন্দর মানুষ হিসেবে মানুষ গড়ে তুলতে চাই। থ্যাংক ইউ। সর্বপ্রথম বলি অসংখ্য ধন্যবাদ সোহেল মান্না নার্সারি ফুটবল একাডেমি ও ওয়েকার মেট্রো এই গ্রাম বাংলার মেয়েদের প্রতি একটা সুন্দর প্রচেষ্টার মাধ্যমে যে মেয়েগুলো এগিয়ে যাক, তার জন্য যে প্রচেষ্টা করেছে, এটা অসংখ্য ধন্যবাদ। এবং গ্রাম বাংলার মেয়েরা আজকে হারিয়ে যাচ্ছে, তো তার জন্য আমাদের এই প্রচেষ্টা যাতে তুলে ধরা যাক, এবং আগামী দিনে ওরা একটা বড় জায়গায় যেতে পারে, সেই আমরা প্রচেষ্টা নিয়ে এগিয়ে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ।